হাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো স্যামসাং গ্যালাক্সি ফোন যদি আপনারা ইউজ করে থাকেন, তো এখানে আপনাদের বেশ কিছু সেটিং এবং বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেগুলোর মাধ্যমে আপনাদের যে ফোন ইউজ করার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আগের থেকে অনেক বেশি বেটার হবে। তো প্রথমে যেটা আসে আর কি, যে আপনাদের যেটা আমরা সচরাচর পাওয়ার কি হিসেবে ইউজ করে থাকি, সেটা যদি বেশিক্ষণ প্রেস করে রাখি তাহলে দেখবেন যে একটা ম্যানুয়ালি বিক্সবি চলে আসে, যেটা আসলে কোনো কাজেরই না। তো আমরা সচরাচর গুগল অ্যাসিস্ট্যান্ট ইউজ করে থাকি। তো স্যামসাংয়ের ক্ষেত্রে এখন হয় কি, যে পাওয়ার সুইচ এবং ভলিউম ডাউন কি দুটা যদি আমরা একসাথে প্রেস করে ফেলি তাহলে হচ্ছে পাওয়ার মেনুর যে অপশনটা আসার কথা সেটা আসে, কিংবা আমাদের যে নোটিফিকেশন বারটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা পাওয়ার অপশনটাতে যেতে পারি। কিন্তু এখানে একটা সাইড কি ফিচার এডিট করার একটা অপশন রয়েছে, সেখানে যে সিলেক্ট করার পর আমরা যদি সেখানে সাইড কির অপশন যেটা রয়েছে সেটাকে যে লং প্রেসের যে অপশনটা রয়েছে সেখান থেকে পাওয়ার অফ মেনু যদি আমরা সিলেক্ট করে ফেলি তাহলে বিষয়টা অনেক বেশি কনভিনিয়েন্ট হয়ে যায়। তাহলে এর ফলে হবে কি, আপনারা যে পাওয়ার কিটা যেটা রয়েছে সেটা কিছুক্ষণ চেপে ধরলে পাওয়ারের যে মেনুটা আছে সেটা চলে আসবে, কিংবা আপনাদের যে পাওয়ার কিটা রয়েছে সেটা কিন্তু আসলে ডাবল ট্যাপ করেও আপনাদের বিভিন্ন প্রকার কাস্টম অ্যাপ্লিকেশন আপনারা অন করতে পারেন, যেমন ধরুন ক্যামেরা, গেমস বা অন্য কিছু। তো এর জন্য করতে হবে কি, ঠিক সেমভাবে ওই সেটিংটাতে যাবেন, তারপরে সাইড কি ডাবল প্রেস নামে যে অপশনটা রয়েছে সেখান থেকে ওপেন অ্যাপ নামে একটা অপশন রয়েছে সেখানে যাবেন। সেখান থেকে হচ্ছে আপনাদের ইচ্ছা মতো করে আপনারা যে অ্যাপ্লিকেশনটা রাখতে চান সেটা আপনারা রাখতে পারবেন। এর ফলে হবে কি, আপনাদের যে পাওয়ার কি যেটা রয়েছে সেটা আপনারা যদি ডাবল প্রেস করেন তাহলে হচ্ছে আপনাদের ওই শর্টকাট অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এবং লং প্রেস করে রাখলে আপনাদের সাইড কিটা তাইলে হচ্ছে পাওয়ারে যে মেনুর অপশনটা থাকার কথা সেটা চলে আসবে। এর পরবর্তী যে জিনিসটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে, আপনারা যদি স্যামসাং গ্যালাক্সি ফোন ইউজ করে থাকেন সত্যি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে বলে রাখবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ভিডিওটিতে এখন লাইক দেননি আশা করি একটা লাইক দিয়ে দেবেন। সেটা হলো স্যামসাং অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা খোলাটা একটু প্যারা রয়েছে, তো আমি আসলে এই ভিডিওটাতে আসলে ওই স্যামসাং অ্যাকাউন্ট খোলা যে ভিডিওটা রয়েছে সেটা আমি এখানে দিতে যাচ্ছি না, তবে এটা নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে। তো সেটা যদি আপনারা দেখতে চান সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে গেলে আপনারা সেটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বলতেছি কেন আসলে এই অ্যাকাউন্টটা থাকার দরকার। এটা যদি থাকার এই অ্যাকাউন্টে যদি থাকে তাহলে হচ্ছে আপনারা যে স্যামসাং ফোনটা ইউজ করতেছেন তার একটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স আপনারা এখান থেকে নিতে পারবেন। যেমন ধরুন হচ্ছে থিম বলেন কিংবা ওয়ালপেপার বলেন, তো এগুলো কিন্তু হচ্ছে ম্যানুয়ালি অন্য কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয়। যদি আপনারা এখান থেকে ডাউনলোড করেন তাহলে এখানে দেখা যায় যে আপনারা পারফেক্ট সাইজের হচ্ছে পারফেক্ট শেপের হচ্ছে থিম ডাউনলোড করতে পারবেন, ওয়ালপেপার ডাউনলোড করতে পারবেন ঠিক রেজলিউশন, এবং আপনারা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন প্রকার আইকন প্যাক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনাদের ফোনটাকে অনেক বেশি কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও স্যামসাংয়ের জন্য কিছু স্পেশাল অ্যাপ রয়েছে, সেগুলো মাত্র এই গ্যালাক্সি স্টোরে পাওয়া যায়, যেমন ধরুন এক্সপার্ট ড্র বা অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো, যেগুলো আপনাদের স্যামসাং ফোন ইউজ করার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকে বেটার করার জন্য অনেক বেশি হেল্প করে। আমরা যখন হোম স্ক্রিন থেকে লেফট থেকে যখন আমরা রাইটের দিকে যাই, রাইট থেকে যখন লেফটের দিকে যাই, তখন হচ্ছে এখানে গুগল ডিসকভার আর একটা হচ্ছে গ্যালাক্সি ফ্রি, এই টাইপের দুইটা হোম স্ক্রিন কিংবা নিউজ ফিড সেটা অন করা থাকে। আসলে এই জিনিসটা অনেক বিরক্তিকর। তো আপনারা যখন যদি অফ করতে চান সেটা হচ্ছে হোম স্ক্রিনটাকে সাব ডাউন করে এখানকার যদি অপশনগুলো এনেবল করা থাকে সেগুলো ডিসেবল করে দেন, তাহলে আপনাদের ফোনের যে ইউজ করার একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা অনেক বেশি বেটার হবে। কারণ হচ্ছে এখানে অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ছবি চলে আসে কিংবা অনেক কিছু পোস্ট চলে আসে যেগুলো আসলে আপনাদের কোনো প্রয়োজনই হয় না। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের গুগল ডিসকভার কিংবা স্যামসাং গ্যালাক্সি ফ্রি বা এরকম টাইপের অপশনগুলো বাম সাইডে অন করা থাকে তো সেগুলো আপনারা অফ করে দেবেন। এতে হচ্ছে আপনাদের ফোন ইউজ করার যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে সেটা আগের থেকে একটু বেটার হবে, আর ফোনটাকে আগের থেকে একটু বেশি ক্লিন লাগে। আপনারা আমার আগের কোনো টিপস ফলো করেন বা না করেন, তো আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে এখন যে টিপসটা দেখাবো সেটা মাস্ট ফলো করবেন। তো এটা করে কি, আপনাদের যে ফোনের কোনো অ্যাক্সিডেন্টাল টাচ যেগুলো রয়েছে সেগুলোকে আপনাদেরকে প্রোটেক্ট করবে আর কি। তো এর জন্য প্রধানত সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে তারপর ডিসপ্লে নামে যে অপশনটি রয়েছে সেখানে যান, তারপর এখানে অ্যাক্সিডেন্টাল টাচ নামের যেটা অপশন রয়েছে সেটা যে ডিসেবল করা থাকে সেটা এনেবল করে দেন। এর ফলে হবে কি, আপনারা যখন কোনো বাইক চালাবেন কিংবা হঠাৎ করে আপনারা আপনাদের ফোনটাকে লক করতে ভুলে গেছেন, তো আপনার পকেটে রেখে দিয়েছেন, তো দেখা যায় কি অনাকাঙ্ক্ষিতভাবে অনেকের কাছে কল চলে যায়। তো আমি আপনাদেরকে বলবো এই অপশনটা যদি ডিসেবল করা থাকে তো এক্ষুনি আপনাদের সেটিংয়ে যে আপনাদের যে অ্যাক্সিডেন্টাল টাচ প্রোটেকশন যেটা রয়েছে সেটা আপনারা এনেবল করে ফেলবেন। 2022 সালে এসে আমরা কিন্তু সবার ডার্ক থিম এবং লাইট থিম সম্পর্কে আমরা সবাই পরিচিত। তো আমরা যখন লাইট থিম থেকে ডার্ক থিমে করি তো এখানকার যে সাদা কালারগুলো রয়েছে সেগুলো ব্ল্যাক হয়ে যায় এবং ব্ল্যাকগুলো হচ্ছে সাদা হয়ে যায়। তো এটা চোখের জন্য অনেক বেশি ভালো, এবং হচ্ছে এর যে ব্যাটারি লাইফটা রয়েছে ফোনের সেটাও ইনক্রিজ করে। তো আমরা যখন এটা অন করতে যাই তখন একটা জিনিস হয় কি, যে আমাদের যে ওয়ালপেপারটা রয়েছে সেটাও কিন্তু একটু ডার্ক হয়ে যায়। তো আমরা চাইলে আমরা হচ্ছে শুরুতেই আমরা যেরকম লাইট থিমের জন্য যে ওয়ালপেপারটা রেখেছিলাম সেটা যদি আমরা ঠিক করতে চাই, প্রথমে আপনার ওয়ালপেপার স্টাইলে যে রয়েছে তারপর এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই ডার্ক ইফেক্ট অন দ্য ওয়ালপেপার, এই অপশনটা যদি এনেবল করা থাকে এটা ডিসেবল করে দেন, তাহলে দেখবেন কি যে আপনাদের যে
ওয়ালপেপারের যে একটা ইয়া আছে আর কি কালার, আপনারা সেটা ডার্ক থিমের সাথে চেঞ্জ হচ্ছে না, আগে যেরকম ছিল ঠিক সেরকমই প্রিজার্ভ করে রাখবেন। তো এখন আমি আপনাদেরকে একটা টিপস দেখাবো, এর ফলে যে আপনাদের ফোনে যে একটা স্ট্যান্ড বাই টাইম আছে সেটা অনেক বেশি বেড়ে যাবে, প্লাস হচ্ছে এটা যে আপনাদের ব্যাটারি লাইফ যেটা রয়েছে সেটা আগের থেকে একটু হলেও ইনক্রিজ হবে। তো সেটা হলো কি, আপনাদেরকে প্রথমে সেটিংয়ে যেতে হবে, সেটিং থেকে ব্যাটারি নামে যে অপশনটা রয়েছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরে এখানে হচ্ছে ব্যাটারি নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। তারপরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিপ স্লিপস নামে একটা অপশন রয়েছে, তো সেখানে যান। সেখান থেকে হচ্ছে আপনারা যে বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলোকে আপনার স্লিপে রাখতে পারবেন আর কি। তো এখানে একটা অটোমেটিক্যালি একটা অপশন রয়েছে যেগুলো আপনারা অনেকদিন ইউজ করেন না, সেগুলো আপনারা এখান থেকে এনেবল করে দিয়ে সেটাকে আপনারা অফ করে দিতে পারবেন। কিংবা আপনারা যদি রয়েছে আপনারা কিছু অ্যাপ্লিকেশন সিলেক্ট করে সেটাকে আপনার ডিপ স্লিপে রাখতে চাচ্ছেন, তো সেখানে সিলেক্ট করে আপনারা আসলে যে সিলেক্ট অ্যাপ্লিকেশনগুলো আসলে আপনারা ডিপ স্লিপে রাখতে যাচ্ছেন, তো সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে আপনারা এখানে রাখতে পারবেন। তো এর ফলে হবে কি, আপনারা হচ্ছে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা ডিপ স্লিপে রাখবেন সেগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চলবে না, প্লাস অন্যান্য যে ডাটাগুলো ইউজ করার কথা রয়েছে সেগুলো ইউজ করবেন আর কি। এর ফলে হবে কি, আপনাদের প্রসেসর যেটা রয়েছে সেটা অনেক শান্ত থাকবে, প্লাস এখানকার যে র্যামটা আছে সেটা কম ইউজ হবে। তো এর ফলে হবে কি, আপনাদের যে ফোনে যে ব্যাটারি লাইফ বলেন, তারপরে যে একটা পারফরমেন্স রয়েছে আর কি, সেটা অনেক দীর্ঘদিন পর্যন্ত ঠিক থাকবে আর কি। তো আজ এ পর্যন্ত, এতক্ষণ ধরে আমি ছিলাম আপনাদের সাথে অর্ঘ্য। তো সবাই অনেক ভালো থাকবেন, টাটা বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।